দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীদের প্রার্থিতা চূড়ান্ত করা হবে আগামী 14 ফেব্রুয়ারি। মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী হিসেবে আছেন বেশ কিছু তারকা অভিনেত্রী। সংসদ সদস্য হওয়ার দৌড়ে অভিনেত্রীদের এমন হন্তদন্ত অবস্থাতে ম্লান হতে যেতে বসেছে তৃণমূলের রাজনীতি করে আসা কর্মীদের প্রচেষ্টা। রাজনীতি মানেই রাজপথ, রাজনীতি মানেই আন্দোলনের অধিকার প্রতিষ্ঠা। একসময় এমন মতধারা মেনে রাজনীতি চললেও বর্তমানে তার প্রচার আর প্রসার দুইই কমেছে। রাজনীতির মাঠে ত্যাগ স্বীকার বেশি দরকারি নাকি পরিচিত মুখ হয়ে ওঠা বেশি জরুরি, তা নিয়ে জনসাধারণের বাইরে রাজনীতিবিদদের মনেও তৈরি হয়েছে সংশয়। তৃণমূল পর্যায় থেকে রাজনীতির চড়াই উতরাই দেখে উপরের দিকে উঠে আসা রাজনীতিবিদদের পাড়ি দিতে হয় দীর্ঘ সংগ্রামের পথ। নারী নেত্রীদের সেই পথ পাড়ি দেওয়ার প্রেক্ষাপট আরও বেশি জটিল। সরাসরি সংসদ সদস্য নির্বাচনে যেসব নারী রাজনীতিবিদ মনোনয়নের লড়াইয়ে টিকে যায় তাদের সংখ্যা সামান্য হলেও নারী নেত্রীদের এক বিশাল অংশ অপেক্ষায় থাকে সংরক্ষিত আসনের নির্বাচনে। তবে সেই অপেক্ষার পথকে এবার যেন বেশি দীর্ঘায়িত করেছেন তারকা অভিনেত্রীরা। নারী নেত্রীদের আসনে এক প্রকার রাজনীতির চর্চা ছাড়াই চড়তে চাচ্ছেন তারা। এর ফলে রাজনীতির মাঠে সক্রিয় নারী নেত্রীরা দীর্ঘদিনের সংগ্রাম পরিশ্রমের ফল হারাতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম কিনেছেন 14 জন অভিনেত্রী। একসাথে এতজন অভিনেত্রীদের মনোনয়ন ফরম কেনার বিষয়টিকে ভালোভাবে দেখছেন না রাজনীতি বিশ্লেষকরা। অনেকে মনে করছেন ক্ষমতার চর্চায় পরিচিতিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট উদ্দেশ্যকেও চরিতার্থ করার চেষ্টা করা হতে পারে। রাজনীতির সাথে কোনরূপ সংশ্লিষ্টতা ছাড়া সংসদ সদস্য হওয়ার এমন আকাঙ্ক্ষা অভিনেত্রীদের মাঝে তৈরি হওয়ার ঘটনাকে সহজভাবে নেয়ারও উপায় নেই। একজন অভিনেত্রী চাইলে তার পরিচিতি দিয়েই বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে পারেন, মানুষের পাশেই দাঁড়াতে পারেন, কিন্তু সেই জায়গাতে কাউকে প্রত্যক্ষ করা না গেলেও সংসদ সদস্য হওয়ার দৌড়ে বেশ কাঠখড় পোড়াচ্ছেন তারা। রাজনীতি যেহেতু সরাসরি সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্ট, সেহেতু সমাজের বিশেষ মহল হিসেবে পরিচিত অভিনেত্রীরা মানুষের ঠিক কতটা কাছে পৌঁছাবেন তা নিয়েও রয়েছে মতবিরোধ। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি মনোনয়ন ফরম কেনার শেষ দিনে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, লাকি ইনাম, তারিন জাহান, শামিমা তুষ্টি ও শিমলা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে অভিনেত্রীদের মধ্যে মনোনয়ন কিনেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস, রোকেয়া প্রাচী, নিপুণ, সোহানা সাবা, তানভিন সুইটি, শাহানুর, উর্মিলা শ্রাবন্তী কর, মেহের আফরোজ শাওন ও শমী কায়সার। সব মিলিয়ে রাজনীতির সাথে যুক্ত থাকা নারী নেত্রীসহ মোট 1549 জন মনোনয়ন কিনেছেন। ত্যাগ স্বীকার করে দীর্ঘদিনের রাজনীতির মাঠ হাতছাড়া করতে চাইছেন না আওয়ামী লীগের নারী নেত্রীরা। তবে তারকা অভিনেত্রীদের সাথে রাজনীতির প্রতিযোগিতা ঠিক কেমন হতে পারে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন অপেক্ষা চূড়ান্ত প্রার্থী তালিকার। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।